না, কালকে যখন টুঙ্গিপাড়া গেলাম, টুঙ্গিপাড়াতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবাইকে নিয়ে বসলেন। বসে উনি বললেন এটা এটা একটা কি বলে ক্যাবিনেট মিটিং না, এটা রিহার্সেল কিংবা ওয়ার্ম আপ। আমি তোমাদেরকে কিছু বলবো। তো ওনার কিছু কথা আমার কাছে খুব সাংঘাতিক, যেগুলো আমি এখানে বলতে চাই। উনি প্রথমেই একটা কথা বলছেন যে এইবারের ইলেকশনটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমি ইলেকশনটা করছি, ইলেকশনটা করতে পারছি, ইলেকশনটা করতে না দেওয়ার জন্য অনেক চেষ্টা হচ্ছে। সুতরাং আমরা এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছি। এখন এটা তোমাদের দায়িত্ব, এই চ্যালেঞ্জটাকে কিভাবে ভালোভাবে মোকাবিলা করবা। আজকে তোমরা যদি সবাই যার যার মন্ত্রণালয়ে আছো, তোমরা যদি সবাই ভালোভাবে কাজটা করতে পারো, তাহলে আমি বিশ্বের কাছে আমার যে চ্যালেঞ্জটা আমি নিলাম সেটাকে আমি সত্যি সফল প্রমাণ করতে পারবো। সুতরাং আমি ওই মুহূর্ত থেকে আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আমি আমার সাধ্যমতো এই মন্ত্রণালয়ে যা করা, কারণ আমি কিন্তু একটু আগে যে কথাগুলো হচ্ছিল সত্যি, আমি যখন বানিয়েচং কাজ করি তখন কিন্তু রাস্তাঘাট ছিল না। সুতরাং আমি সাইকেলে যেতাম, নৌকায় যেতাম, কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা থানা হেলথ কমপ্লেক্সে রাস্তাঘাট সবকিছু আছে। তো আমার লক্ষ্যটা কিন্তু আগে যেরকম আমি বার্ন রোগীর জন্য সাধারণভাবে সবসময় ছুটে গেছি, আমার কিন্তু টার্গেট ওইটাই যে আমি সাধারণ জনগণ যারা চিকিৎসা থেকে বঞ্চিত হয়, আমি পাটগ্রামে গিয়া থানা হেলথ কমপ্লেক্সে ক্লিপ অপারেশন করছি। আমি তো ওইখানেও দেখছি যে কেউ স্যান্ডেল পরে আসে না, সবাই খালি পায়ে আসে। সুতরাং আমার লক্ষ্যটা ওই রকমই থাকবে যে পাটগ্রাম পর্যন্ত কিভাবে ভালো চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা যায়। এবং আমি বিশ্বাস করি আমি যদি এইভাবে করতে পারি, তাহলে এই যে ঢাকা শহর বিভিন্ন মেডিকেল কলেজে এই যে চাপ, এই যে এত রোগী মাটিতে শুয়ে থাকে এখানে সেইখানে, এই চাপটা যদি আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা এই চাপটা কমাতে পারবো।